আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে থেকে আমরা পাঞ্চেগঞ্জ কিতাবটি শুরু করেছি এবং ধারাবাহিক ক্লাসের মাধ্যমে সমস্ত কিতাব শেষ করব ইনশাআল্লাহ। এছাড়াও ইলমুস সরফ, মিজানুস সরফ ও মুনসাইব, নাহবে মির, রওজাতুল আদব, এসো সরফ শিখি, নাহু শিখি, এই কিতাবগুলো সহ আরো বেশ কয়েকটি কিতাবের ধারাবাহিক ক্লাস রয়েছে আমাদের চ্যানেলে। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সবগুলো দেখে নিতে পারেন। এখন আমরা ধারাবাহিকভাবে কিতাবটি শুরু করি। প্রথমেই দেখেন কিতাবের শুরুতে পাঞ্চেগঞ্জ গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী দেওয়া হয়েছে। এই জীবনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া প্রায় সময় পরীক্ষায়ও এসে থাকে। আপনারা পাঞ্চেগঞ্জের যে কোনো বাংলা সরাইয়ের মধ্যে লেখকের জীবনী পেয়ে যাবেন, অথবা চাইলে এখান থেকে নোট করে নিতে পারেন বা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। আমরা আরো সামনে যাই, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, পরবর্তীতে এখান থেকে জীবনীটি মুখস্থ করে নেবেন। তারপর দেখেন প্রাসঙ্গিক আলোচনা। এখানে তারিফ ও ইলমিস সরফ, ইলমুস সরফের পরিচয় বলা হয়েছে। এখন আমাদের কাছে একটি প্রশ্ন থাকতে পারে যে যেহেতু আমরা পড়তেছি পাঞ্চেগঞ্জ কিতাব, তাহলে এখানে ইলমুস সরফের পরিচয় নিয়ে কেন আলোচনা করা হলো? তার উত্তর হচ্ছে পাঞ্চেগঞ্জ কিতাবটি হচ্ছে সরফ শাস্ত্রের কিতাব। এই কারণে এখানে সরফ নিয়ে আলোচনা করা হয়েছে। সরফ কাকে বলে, আবিধানিক, পারিভাষিক অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য। আরবি ব্যাকরণের যেই বাঘগুলো রয়েছে তার মধ্যে আমরা যেই বাঘ নিয়ে পড়ালেখা করি, সাধারণত আমাদের ক্লাসে যেই কিতাবগুলো রয়েছে তা হচ্ছে ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল আদব। আর সরফের বেশ কতগুলো কিতাব কিন্তু আমরা পড়েছি, ইলমুস সরফ, মিজানুস সরফ ও মুনসাইব, এসো সরফ শিখি, ইলমুস সিগা, এই কিতাবগুলো তা সবই হচ্ছে সরফের অন্তর্ভুক্ত বা সরফ অংশের অন্তর্ভুক্ত। আর যেহেতু পাঞ্চেগঞ্জ কিতাবটি হচ্ছে সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত, এই কারণে এইখানে সরফ নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ এই সম্পূর্ণ কিতাব হচ্ছে ইলমুস সরফের আলোচনা। আমরা যদি ইলমুস সরফ কি, তার উদ্দেশ্য কি, লক্ষ্য কি না জানি, তাহলে সরফ কি বুঝবো? এই কারণেই প্রাসঙ্গিক আলোচনার মধ্যে এইগুলো বলা হয়েছে। সাথে কিন্তু পাঞ্চেগঞ্জ কিতাবের অর্থ বা এই কিতাবের নামকরণের কারণ, এই বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। আমরা তা ধারাবাহিকভাবে এখন দেখব। প্রথমেই দেখেন তারিফুল ইলমিস সরফি, ইলমুস সরফের পরিচয়। আবিধানিক অর্থ, সরফুন শব্দের অর্থ ঘুরানো, ফিরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। যেহেতু ইলমুস সরফের মধ্যে শব্দের পরিবর্তন ও রূপান্তরের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেই জন্য এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। আমরা পেলাম সরফের শাব্দিক অর্থ হচ্ছে ঘুরানো, ফিরানো, রূপান্তর করা, এইগুলো। আর যেহেতু ইলমুস সরফের মধ্যে আরবি শব্দগুলাকে কিভাবে রূপান্তর করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, বা একটি শব্দ থেকে অন্য শব্দ বের করতে হয়, এ নিয়েই আলোচনা করা হয়। এই কারণেই তাকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। একদম মূল কথা হচ্ছে আরবি গ্রামারের মধ্যে বেশ কতগুলো অংশ রয়েছে। তার মধ্যে একটি অংশ যাতে শুধু শব্দাবলী নিয়ে আলোচনা করা হয় বা শব্দের বিশ্লেষণ করা হয়, তারপর নামকরণের ক্ষেত্রে সরফ শব্দটিকে চয়েস করা হয়েছে। কারণ সরফ অর্থই হচ্ছে ঘুরানো, ফিরানো, রূপান্তর করা। আর এই অংশের কাজই হচ্ছে আরবি শব্দসমূহকে ঘুরানো, ফিরানো, রূপান্তর করা, এক শব্দ থেকে অন্য শব্দ বের করা, এইগুলো। তা আমরা দেখলাম ইলমুস সরফের আবিধানিক অর্থ। তারপর দেখেন পারিভাষিক অর্থ। যে শাস্ত্র শিক্ষা করলে আরবি ভাষার শব্দ গঠন, শ্রেণীবিন্যাস, রূপান্তর ও পরিবর্তন সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, তাকে ইলমুস সরফ বলে। আমরা দেখলাম ইলমুস সরফ এমন একটি শাস্ত্র যার দ্বারা আমরা জানতে পারবো আরবি ভাষার শব্দ গঠন, তারপর শব্দসমূহের শ্রেণীবিন্যাস, তারপর শব্দসমূহের রূপান্তর, এবং সাথে শব্দসমূহের পরিবর্তন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো, তাকেই বলা হয় ইলমুস সরফ। দেখেন যা বিষয় রয়েছে সবগুলোই কিন্তু শব্দকে ঘিরে। উদাহরণস্বরূপ দেখেন নাসরা, সে সাহায্য করলো, ইহা ফেইলে মাজি এর রূপ। উল্লেখ্য যে উপরোক্ত পরিবর্তনকে আরবিতে তাসরিফ বা রূপান্তর বলে, আর এই রূপান্তর পদ্ধতির শাস্ত্রকে ইলমুস সরফ বা পদপ্রকরণ শাস্ত্র বলে। এইখানে যে তাসরিফ করে বা রূপান্তর করে নাসরা করা হয়েছে, মূলত তা ছিল আন্নাসরু। তার থেকে নাসরা করা হয়েছে একটি পরিবর্তন, সে একজন পুরুষ সাহায্য করলো, তার থেকে ভিন্ন ভিন্ন পরিবর্তন করে সে তাকে তারা, তারপর আমরা, তা পরিবর্তন করা হবে। তারপর তা হচ্ছে ফেইলে মাজি, তার থেকে ফেইলে মুদারে অর্থাৎ বর্তমান কালে আনা হবে, অতীত থেকে অথবা ভবিষ্যৎ কালে নেওয়া হবে। এই যে তাসরিফ বা রূপান্তর করা হয়, তার আরবি নাম হচ্ছে তাসরিফ, এবং এই রূপান্তর শাস্ত্রকে ইলমুস সরফ বলে। এখন আমরা দেখি মাউজু ইলমিস সরফি, ইলমুস সরফের আলোচ্য বিষয়।
এতক্ষণে আলোচনা থেকে আমি মনে করি যে আলোচ্য বিষয় ক্লিয়ার আমাদের কাছে। আলোচ্য বিষয় হচ্ছে আরবি শব্দাবলী, কারণ আরবি শব্দ নিয়েই ইলমুস সরফের মধ্যে মূল আলোচনা। দেখেন আমরা দেখি কিতাবে কি বলা হয়েছে, মুতাসাররিফুন বা রূপান্তরযোগ্য শব্দাবলী হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। আমরা কিন্তু এই জিনিসই দেখলাম যে যেই শব্দগুলো রূপান্তর হতে পারে তাকে বলা হয় মুতাসাররিফ, আর এই মুতাসাররিফ শব্দগুলাই হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। আর গায়রে মুতাসাররিফ বা রূপান্তর অযোগ্য শব্দাবলী পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, একবচন, দ্বিবচন, বহুবচন সর্বাবস্থায় একই রূপে থাকে। এগুলো শাব্দিক কোনো রূপান্তর ঘটে না, তাই একমাত্র রূপান্তরযোগ্য শব্দাবলী ইলমুস সরফের আলোচ্য বিষয়। যেই শব্দগুলো পরিবর্তন নাই, চাই তা পুরুষলিঙ্গ বুঝাক, স্ত্রীলিঙ্গ বুঝাক, একবচন, দুবচন বা বহুবচনই বুঝাক, শব্দ কিন্তু একরকমই থাকবে আর ভিন্নভাবে তার অর্থ হবে, শাব্দিক কোনো পরিবর্তন নাই, এগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয় না। যেগুলোকে পরিবর্তন করা যায় বা যেগুলোর পরিবর্তন হয় তাই হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। তারপর দেখেন গারজু ইলমিস সরফি, ইলমুস সরফের উদ্দেশ্য। আমরা যে ইলমুস সরফ পড়তেছি তার দ্বারা উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে পড়তেছি, তা হচ্ছে রূপান্তরযোগ্য আরবি শব্দাবলী বিশুদ্ধ রূপে তথা নির্ভুলভাবে লেখাপড়া ও বলার যোগ্যতা অর্জন করাই হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। ইলমুস সরফ পড়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে আরবি যেই শব্দগুলো রূপান্তর হয় ওই শব্দগুলোর রূপান্তর যাতে আমরা বিশুদ্ধভাবে জানতে পারি এবং নির্ভুলভাবে যাতে ওইগুলো লিখতে পারি, পড়তে পারি এবং বলতে পারি, এক কথায় লেখা পড়া এবং বলার যোগ্যতা অর্জন করতে পারি, তাই হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। তাহলে আমরা দেখলাম ইলমুস সরফের শাব্দিক অর্থ, তারপর আবিধানিক অর্থ, এখন দেখলাম আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। এখন আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে পাঞ্জেগঞ্জ নিয়ে। প্রথমে দেখেন ওয়াজহে তাসমিয়া, নামকরণের কারণ, অর্থাৎ এই কিতাবকে পাঞ্জেগঞ্জ নামে কেন নামকরণ করা হলো আর পাঞ্জেগঞ্জের অর্থ কি। এই কিতাবটির নাম পাঞ্জেগঞ্জ রাখার কারণ হলো পাঞ্জেগঞ্জ নামটি দুটি ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে পাঞ্জ যার অর্থ হচ্ছে পাঁচ, আর অপরটি হচ্ছে গঞ্জ যার নাম হচ্ছে দনাগার। দেখেন আমরা দেখলাম পাঞ্জেগঞ্জ নামটি কিন্তু দুটি ফার্সি শব্দের সমন্বয়ে গঠন করা হয়েছে। প্রথম শব্দটি হচ্ছে পাঞ্জ যার অর্থ হচ্ছে পাঁচ, তারপরেরটি হচ্ছে গঞ্জ যার অর্থ হচ্ছে দনাগার, তাহলে তার অর্থ উঠতেছে পাঁচটি দনাগার। এখন আমরা দেখি কিতাবটির নাম কেন পাঁচটি দনাগার হিসেবে নামকরণ করা হয়েছে। দেখেন, যেহেতু এই কিতাবটি 5টি অধ্যায়ে বিভক্ত এবং প্রতিটি অধ্যায়ে 5টি করে পরিচ্ছেদ রয়েছে, তাই উক্ত 5টি অধ্যায়ে 5টি পরিচ্ছেদের দিকে লক্ষ্য করেই এই কিতাবটির নাম পাঞ্জেগঞ্জ বা 5টি দনাগার নামে নামকরণ করা হয়েছে। দেখেন, এই কিতাবের মধ্যে সর্বমোট অধ্যায় রয়েছে 5টি, অর্থাৎ 5টি বাব রয়েছে। আবার প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কিন্তু 5টি করে পরিচ্ছেদ তথা ফসল রয়েছে। এই কারণেই কিন্তু পাঞ্জ তথা ফাঁস শব্দটিকে চয়েস করা হয়েছে। তারপর গঞ্জ তথা ধনাগার। এই কিতাবের মধ্যে যেই 5টি অধ্যায় রয়েছে এবং এই প্রত্যেকটি অধ্যায়ে যেই 5টি পরিচ্ছেদগুলো রয়েছে, এই প্রত্যেকটি জিনিসের মাঝে ইলমুস সরফের এমন বিষয়গুলা নিয়ে আলোচনা করা হয়েছে, গুরুত্বের দিক দিয়ে এইগুলো বলতে গেলে ধনাগার বা সম্পদের মতোই। এই কারণেই গঞ্জ শব্দটিকে চয়ন করা হয়েছে। আর উভয়টি পাঞ্জেগঞ্জ শব্দ মিলেই কিতাবের নাম রাখা হয়েছে। আর পাঞ্জেগঞ্জ অর্থ হচ্ছে 5টি দনাগার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম পাঞ্জেগঞ্জ কিতাবের লেখকের জীবনী, তারপর প্রাসঙ্গিক আলোচনার মধ্যে ইলমুস সরফের আবিধানিক পারিভাষিক অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, তারপর দেখলাম পাঞ্জেগঞ্জ কিতাবের অর্থ এবং নামকরণের কারণ। তারপর দেখেন মূল কিতাবের মধ্যে প্রবেশ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখানে সংক্ষিপ্ত একটি খুতবা দেওয়া হয়েছে এবং কিতাবটি আলোচনা করা হয়েছে। আমরা আগামী ক্লাসে এইখান থেকে শুরু করব এবং ধারাবাহিকভাবে সামনে যাব। আগামী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।